এটা হয়ে গেছে। আমাকে মুড়ি দাও একটু। কি দেখাচ্ছে গো? নমস্কার, কেমন আছো তোমরা সকলে? আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে একটু রান্নার তোড়জোড়টা একটু বেশি রয়েছে। কালকের ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম যে আজকে আমাদের বাড়িতে কেউ আসছে, তো কারা আসছে সেটা বলা হয়নি। আজকে আসছে আমার শাশুড়ি আর তার সাথে আমার ছোট 2 দেওর। তো 2 দেওর বলতে তোমরা হয়তো ভাববে যে আমার নিজের দেওর, নিজেরই বলতে পারো। তবে হচ্ছে আমার বড় কাকা শ্বশুর আর ছোট কাকা শ্বশুরের 2 ছেলে, যারা এবার এইচএস দিয়েছে আর একজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো আমি যেহেতু মালদাতে রয়েছি আর তারা আসছে একটা অকেশনে অ্যাটেন্ড করতে। তো আমরা যেহেতু খুব কাছেই রয়েছি মালদা থেকে, তার জন্য আমাদের সাথে সকলের সাথে দেখা করতে এসছে। আর মিশু যেহেতু আছে এখানে, তো মিশুকে ছাড়া তো মিশুর ঠাম্মি অন্য কোথাও যেতে পারে না। ওই জন্য সবার আগে এসছে মিশুর সাথে দেখা করতে। এখন 9:30 মতোই বাজে। আজকে একটু সকালবেলায় উঠে কি রান্না হবে না রান্না হবে এগুলো ভাবতে ভাবতে একটু লেট করে ফেলেছি। অন্যদিন তো 9:30টায় আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকেই চলে আসে। তো আজকের দিনটা একটু আলাদা। আর আজকে যেহেতু সোমবার, তো আমার শাশুড়ি আজকে সোমবারে করে বলে আজকে একদমই নিরামিষ খাবে। তো আমার 2 ছোট দেওর আসছে বলে তাদের জন্য আমরা চিকেন করব। তো রান্নাটা আগে, ভেজের রান্নাগুলো আগে করে নিচ্ছি, তারপরে সব শেষে করব হচ্ছে চিকেনটা। তো কি কি রান্না হচ্ছে সেটা আগে বলি। পনির করব একটা, মানে শুধু পনির করব। একটা হচ্ছে মিক্সড ডাল করব, যেটা মুগের ডাল হচ্ছে। তো মুগের ডালে আমরা গাজর আর তার সাথে একটু বিনস অ্যাড করছি, তাহলে খেতে একটু ভালো লাগবে। যেহেতু ভেজ খাবে আর অন্য কিছু খাবে না, তার জন্য একটু ভেজিসটা অ্যাড করছি। আর তার সাথে আলু আর পনিরের একটা তরকারি হবে একটু মাখা মাখা করে। আর করেছিলাম হচ্ছে কি একটা যেন ভাজা করেছিলাম, ও পাঁপড় ভাজা করেছিলাম, ভুলেও গেছি। তোমাদেরকে বলি আগে যে এখানে তো আমি ডালটা চাপিয়ে দিয়েছিলাম, মানে বৌমনি জোগাড় করছিল আর আমি জাস্ট হাতে হাতে করছিলাম। এটা তো তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো তারা তো এতদিনে জেনেই গিয়েছো। জাস্ট আমি হাতে হাতে হেল্প করি, এইটুকুই। তো আর অনেকেই তো তোমরা জানো যে আমার শ্বশুরবাড়ি হচ্ছে ঝাড়খণ্ড সাইডে। তো ঝাড়খণ্ড থেকে মালদা আসাটা একটু টাফ। তো মাঝখানে ছিল হচ্ছে কালিয়াচকে। কালিয়াচকে আমার পিসি শাশুড়ির বাড়ি। মেইন সেখানেই এসেছিল, কারণ সেখানে আমার পিসি শাশুড়ির নাতির পৈতা রয়েছে। তো সেই অনুষ্ঠানেই আমার শাশুড়িদের আসা। আর যেহেতু আমরা মালদাতেই রয়েছি আর কালিয়াচক থেকে মালদার ডিসটেন্সটা তো খুবই কম, ওই জন্য আমাদের সাথে দেখা করেই যাচ্ছে। তো এদিকে দেখো আমাদের তো ডালটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি নয়, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। সম্বরাও দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি, মিষ্টি করে করছি যেহেতু ভেজ ডাল রয়েছে। সাথে পনিরটাও কাটা হয়ে গেছে আর ভাবছি টমেটোর চাটনিটাও করব। তো এদিকে দেখো এইসব রান্না করতে, করতে বাবা চিকেনটাও নিয়ে চলে এসেছে। তো চিকেনটা বেসিনে রেখে দিলাম। এটাতে আর এখন হাত দেব না, কারণ যেহেতু আমার শাশুড়ি ভেজ খাবে, তো আগে ভেজ রান্নাগুলো করব, তারপর সব শেষে করব হচ্ছে চিকেনটা। তো এখন করব হচ্ছে টমেটোর চাটনিটা। আর আজকে না অনেকদিন পর টমেটোর চাটনিতে ফোড়ন তো নরমালি আমরা শুকনো লঙ্কা আর কালো সর্ষেটা দিই। তো আজকে একটু ভাবলাম টেস্টটাকে একটু আলাদা করার জন্য একটু আদা ফোড়ন দিই। তো আমি যখন খুব ছোট ছিলাম না, তখন মা আদা ফোড়ন দিয়েই করতো, কিন্তু আমার আদার ফ্লেভারটা খুব একটা ভালো লাগতো না বলে তারপর থেকে মা আদা দেওয়াটা বন্ধ করে দিয়েছিল। তো আজকে আমার কেন জানি না মনে হলো একটু আদা ফোড়ন দিয়ে করি, তাহলে হয়তো একটু টেস্টটা ভালো লাগবে। আর সত্যিতেই ভালোই হয়েছিল। তো এখন টমেটোর চাটনিটা চাপিয়ে দিব আর অন্যদিকে হচ্ছে পনিরের আলুটা ফ্রাই করতেও চাপিয়ে দিয়েছি। আর এদিকে তো টমেটো চাটনিটা ফোড়ন দিয়ে ছেড়েই দিলাম। আর আজকে সকাল থেকে আমার শরীরটা জানো তো, যেহেতু সকালবেলার দিকটাতে একটু চাপ ছিল কাজের, যার কারণে আমি অতটা বুঝতে পারিনি। সকাল থেকেই আমার শরীরটা আজকে একটু খারাপ ছিল। কেন জানি না হঠাৎ করে ভীষণ মানে রান্নাবান্না করছিলাম ঠিকই, কিন্তু খাবারের প্রতি একটা অরুচি চলে আসছিল। কেন জানি না বুঝতে পারছিলাম না, শরীরটা ভেতর, ভেতর খুবই একটা অস্থির, অস্থির লাগছিল। তো যার কারণে আমি একটু মানে ভীষণ লো ফিল করছিলাম। কিন্তু সকালবেলা যেহেতু রান্নাবান্নার তোড়জোড়টা একটু বেশি ছিল বলে এখন কিছুটা অত বুঝতে পারছিলাম না। পরের দিকে আমার শরীরটা আস্তে, আস্তে খারাপ হতে শুরু করে। আর আজকে যেহেতু একটু স্পেশাল রান্নাবান্না হচ্ছে, ওইজন্য টমেটোর চাটনিতে একটু খেজুরও অ্যাড করলাম। বাড়িতে প্রচুর খেজুর রয়েছে। ওই যে সরস্বতী পূজার দিন খেজুর নিয়ে এসেছিলাম, তো সেগুলো তো পড়েই রয়েছে। আর বেশিদিন থাকতে গেলে তো জিনিসগুলো একটু নষ্ট হয়ে যায়। ওইজন্য ভাবলাম বাড়িতে যখন খেজুর আছে, তাহলে একটু টমেটোর চাটনিতে খেজুরও দিয়ে। এদিকে দেখো আমরা 2 রাঁধুনি এদিক ওদিক, এদিক ওদিক করছি রান্নাঘরে। এটাই হয় আরকি। যখন রান্নার মানে জোগাড় কমপ্লিট হয়ে যায়, তখন বৌমনি আর আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে গল্প করি।
তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর বৌমনি রান্নাঘরে তো রান্নার জোগাড়গুলো করছি, যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করতে হবে। আসলে কি বলতো, কেউ বাড়িতে চলে আসলে না তার সামনে কাজ করতে একদমই ভালো লাগে না। কারণ তাকেও তো একটু টাইম দেওয়া উচিত। ওইজন্য আমি আর বৌমনি মিলে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছিলাম। তাও একটু প্ল্যান করতে দেরি হয়ে গেছিল সকালবেলা কি রান্না করব না করব। কারণ কালকে আমরা সেরকমভাবে কিছুই ভাবিনি। ওই যে তোমাদেরকে বললাম যে আমার সকাল থেকে একটু শরীরটা খারাপ করছে। সকাল থেকে ঠিক নয়, আগের দিন থেকে আমার শরীরটা খারাপ করতে শুরু করে দিচ্ছিল। নরমালি বাড়িতে একটু মানে কি বলবো, মানে এই কি হবে, কাল কি হবে, আজ কি হবে, বা এই লোকজন আসতে গেলে কি হবে না হবে, এই উদ্যোগদাতাটা মানে মেইন হচ্ছে আমি। যার কারণে কি হয় বলতো, মানে আমি যেহেতু একটু বেশি উদ্যোগ নিই, তো আলোচনাটা আমি না থাকলে কখনো হয় না। যার কারণে আমি কালকে থেকে যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, ওইজন্য আমি ধরো সেরকমভাবে ইনভলভ হতে পারিনি। ওইজন্য সকালবেলা উঠে একটু লেট হয়ে গেল আমাদের রান্নাবান্নাটা শুরু হতে। ওইজন্য সকালবেলায় আমরা বসে, বসে প্ল্যান করছিলাম কি হবে না হবে। তো জাস্ট ওই কারণেই আমাদের আজকে লেটটা হয়ে গেল। না হলে অনেক আগেই রান্নাবান্নাটা আমরা শুরু করে দিতে পারতাম। আর এতদিন যারা আমাদের ভিডিও দেখো তোমরা, তারা তো অনেকেই জেনে গেছো যে আমি আর বৌমনি রান্নাঘরের দিকটা সামলাই, আর মা পুরো বাড়িটাকে মেনটেন করে। মানে পুরো বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথায় কি আছে না আছে, এই দুধ আসছে, এই আমাদের যে হাউস হেল্পার রয়েছে তাকে কোথায় কি কাজ করাতে হবে সবটাই মা দেখে। তো মা পুরোটাই, আর বাড়িটা তো কম ছোট নয়, বাড়িটা যেহেতু অনেক মানে ৪ তলা বাড়ি ৫ তলা বাড়ি, তো প্রত্যেকটা ফ্লোরকে মেনটেন করার জন হচ্ছে একজনই মা। যার কারণে একটু টাইমটা মায়ের ওদিকেই চলে যায়। আর যেহেতু আমি এখন আছি ওইজন্য মা হয়তো কিচেনের দিকে আসে না, যেহেতু দুজন রয়েছি আর কি ৩ জন এসে রান্নাঘরের মধ্যে গুটুর, গুটুর করবে, তাই না বলো? তো টমেটো চাটনিটা তো এদিকে দেখো আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখন পনিরটা করব। তো পনিরে একটু আজকে দই দেব। তো ওইজন্য ওই যেহেতু ভেজ পনির করছি ওইজন্য দই দিচ্ছি। আর যদি মসালা পনির করতাম তাহলে তো আলাদা রকমই টমেটো দিতাম। তো টমেটো দিয়ে আজকে আর পনিরটা করলাম না। আর পরে অ্যাড করব হচ্ছে আ একটু পোস্ত, তার সাথে কাজু বাদাম আর চারমগজ। ওটা লাস্টে, যেহেতু পনিরটা দিয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে লাস্টে একদম ওটা অ্যাড করব। না হলে একদমই পোস্তটা খারাপ হয়ে যাবে। আমার কোলে কোলে মামা মামা তুমি যাও। এদিকে যে নিরামিষের রান্নাগুলো হবে সেগুলোর তো জোগাড় বৌমনির মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাটা নামিয়ে দিলেই হয়ে যাবে, যেহেতু দুটো গ্যাসে দুটো রান্না নিরামিষ চেপেই গেছে। তো বৌমনির হাত খালি হয়ে গেছে বলে বৌমনি এখানে চিকেনটা ধুয়ে নিচ্ছে। তারপরে নিরামিষ রান্নাগুলো সরিয়ে দিলে আমি চিকেনটাও চাপিয়ে দেবো। এদিকে মিশুর পেয়েছে হচ্ছে খিদে, কারণ ১০টা অলরেডি বেজে গেছে, ওকে খাওয়ানোর একটু লেট হয়ে গেছে। অন্যদিন তো ১০টা মানে ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায়। তো এর জন্য ওকে একটু মুড়ি দিলাম, আর মুড়ি খেতে তো ভীষণ ভালোবাসে। তো বাটিতে কিছুটা মুড়ি দিয়ে ওকে বারান্দাতে যেতে বললাম। তো বারান্দায় গিয়ে বসে, বসে এখন মুড়িটা খাবে। এদিকে আমাদের রান্না-বান্নাটা কমপ্লিট হয়ে গেলে, মানে এই ভেজ রান্নাটা শেষ হয়ে গেলে সরিয়ে দিলে একটা টেনশন হয়ে যাবে, চলে যাবে যে না ভেজ রান্নাটা হয়ে গেল। কারণ ওই যে বললাম নিরামিষ আর আমিষের একটা ব্যাপার চলে আসছে বলে আমরা রান্নাঘর থেকে ঠিক বেরোতে চাইছি না। কে কোন জিনিসটা ছুঁয়ে নেবে সেটার জন্য একটু ভাবছি যে নিরামিষ রান্নাগুলো সরিয়ে দিয়ে তারপর আগে মিশুকে খাওয়াবো। দিয়ে পরে চিকেনটা চাপিয়ে দেবো। তো পনিরের আলুগুলো তো এখন সেদ্ধ হয়ে গেছে, ওইজন্য পনিরগুলো দিয়ে দিলাম। তো পনিরটা দিয়ে একটু জাস্ট ফোটাবো। তারপরে শেষে এড করব হচ্ছে কাজু আর পোস্ত বাটাটা। তো এটা তো ফুটতে একটু টাইম লাগবে। তো চলো আগে চিকেনের ম্যারিনেশনটা করে নিই। তাহলে এটা ম্যারিনেট হয়ে থাকতে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো মসলাটা তো বাটা হয়েই গেছে। আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ দিয়েছি। যেহেতু চিকেন কষা করব, ওইজন্য একটু পেঁয়াজও এড করেছি। আর যেহেতু আমরা সেরকমভাবে চিকেনটা খাবো না, বিশেষ করে আমি তো খাবোই না। কারণ আমার শরীর একদমই ভালো লাগছে না। তো এখানে লবণ, জিরা সবকিছু দিয়ে একদম ম্যারিনেট করে একটু কিছুক্ষণ রেখে দেবো। তারপরে পনিরটা নেমে গেলে চিকেনটা গ্যাসে ওঠাবো। আসলে কি বলতো, আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ আমিষ রান্নাটা একসাথে কোনোদিনও হয়নি, ওই জন্য আমরা কেউই করিনি। না আমি করেছি, না মা করেছে, না বৌমনি করেছে। মানে নিরামিষ হলে শুধু নিরামিষই হয়েছে, আমিষ হলে শুধু আমিষই হয়েছে। তো ওই জন্য আমরা একটু টেনশনের মধ্যে রয়েছি, একটু ভেবে, ভেবে করছি। আর দায়িত্বটা ২ জন মিলে ৩ জন মিলে ভাগ করে নিয়েছি। এখানে যেহেতু আমি আর মা এখন চিকেনটা ইয়ে করছি, মানে ম্যারিনেট করছি, ওই জন্য বৌমনিকে এখন আমি বলেছি যে তুমি পনিরের দিকটা দেখো। তো পনিরটা নেমে গেলেই চিকেনটা যেহেতু উঠাবো, ওই জন্য চিকেনটাকে সরিয়ে দিলাম জাস্ট। আর পনিরে এখন কাজু বাটাটাও এড করে দিয়েছি। কাজু বাটা না এড করলে না পনিরটা ঠিক মানে দেখতে ভালো হয় না। দেখো এখন কি সুন্দর লাগছে। যেই কাজু বাটাটা এড করে দিলাম, মানে পনিরের লুকটাই চেঞ্জ হয়ে গেল। তো এখানে পনিরটা তো অলমোস্ট কমপ্লিট। পনিরটাকে সরিয়ে দিলাম। তারপর এখন চিকেনটাও দেখো আমি কষতে বসিয়েই দিয়েছি। কারণ সবকিছুই তো হয়ে গেছে। জাস্ট তেলে ফোড়ন দিয়ে চিকেনটা চাপিয়ে দেব। এর আগে আমার শাশুড়ি মা আমার বাড়িতে এসেছিল মিশু যখন
হয়েছিল, মানে প্রথম যখন মিশুকে হসপিটাল থেকে এনেছিলাম তার কিছুদিন পরই আমার শাশুড়ি মা এসেছিল আমাদের বাড়িতে। তো এবার আমার শাশুড়ি মার প্রথম নয়, কিন্তু আমার যে ২ দেওর আসছে ছোট, ছোট, তারা কিন্তু আমাদের বাড়িতে প্রথম আসছে। তো আমি ওই জন্য একটু বেশি খুশি, কারণ তারাও আসছে। আসলে কি বলতো, আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যে এতটাই বেশি ডিসট্যান্স না, তো আমাদের বাড়িতে যখন কোনো অকেশন হয় বা শ্বশুরবাড়িতে যদি কোনো অকেশন হয়, তো মানে সব দিক ঠিক না থাকলে কেউ কোথাও যেতে পারি না। না বাবারা সবাই মিলে যেতে পারে, না আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসতে পারে। মানে যদি সেরকম কোনো মানে সবকিছু ঠিক থাকে তাহলেই তারা আসতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাড়িতে যখন কোনো কিছু হয়েছে, তা আমার শাশুড়ি মা তো একদমই আসে, মানে প্রতিটা নিমন্ত্রণই রক্ষা করে। আমার দাদার বিয়েতেও আমার শাশুড়ি মা এসেছিল। তারপরে মিশু যখন হয়েছিল, আমি হসপিটাল থেকে বাড়ি এসেছিলাম, তখনও আমার শাশুড়ি মা এসেছিল। তো আমার শাশুড়ি মা সবকিছুতেই আমার পাশে ছিল। তো এদিকে তো ভাতটাও চাপিয়ে দিয়েছি, গ্যাসটা মুছে পড়ে, একদিকে চিকেনটাও রয়েছে, চিকেনটা ঢেকে ঢেকে রান্না করছি যাতে ভাতের উপর ছেটাটা না পড়ে। তো চিকেনটা হয়ে গেলেই নামিয়ে দেবো। এদিকে মিশুকে তাড়াতাড়ি করে রেডিও করে দিচ্ছি, কারণ তার ঠাম্মু আসবে। আর মিশুর যেহেতু আজকে ঠাম্মু আসবে, তো মিশু তো ভীষণ খুশি। যদিও বা ও সেরকমভাবে কিছু বোঝে না অতটা, কিন্তু তাও আমি বলছি এটাই। রান্নাটা প্রায় শেষ হয়েই গেছে আমাদের। তো ওকে আগে স্নানটা করিয়ে দিলাম। ব্রেকফাস্টটা তো ওই 10:30 নাগাদ করিয়েই দিয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি ওর স্নানটা হয়ে গেছে। তো ভালোই স্নান-টান করে বসে থাকুক, তারপরে আমরাও স্নান করতে চলে যাব। আর সকাল থেকে যেহেতু আমারও শরীরটা সেরকমভাবে ভালো নেই, ওইজন্য ভাবছি একটু যদি আমিও ভালোমতো স্নান করে নিতে পারি তাহলে একটু শরীরটা ফ্রেশ লাগবে। এখন ওই 11টার মতোই বাজে। তো মিশুকে তো স্নান করিয়ে বসিয়ে দিলাম। ফোনটা নিয়ে ও বসে থাকুক, না হলে দৌড়াদৌড়ি করছে। ঘর এদিকে মোছামুছি করছে বলে স্লিপ কেটে যাওয়ার ভয় রয়েছে। আর ভাইকে তো এখন ফোন করলাম। ভাই মানে আমি দেওরের কথাই বলছি। তো ওরা তো বেরিয়েই গেছে। বলল জাস্ট টোটোতে উঠেছে। তো এই ফাঁকে আমি ভাবলাম স্নানটা করে তাড়াতাড়ি করে চলে আসি। না হলে চলে আসলে আমাদেরও স্নান করতে লেট হয়ে যাবে। এই ভাবতে, ভাবতে আমি জাস্ট স্নানে ঢুকেছি আর কলিং বেলের আওয়াজটা পেয়েছি যে ওরা চলে এসেছে। আর তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়েছি। এদিকে দেখো ওরা আস্তে, আস্তে, মানে এটা হচ্ছে আমার বড় দেওর, মানে আমার ছোট কাকা শ্বশুরের ছেলে। একটি মাত্রই ছেলে রয়েছে। আর পাশে যে বসে রয়েছে, এই যে যাকে অল্প, অল্প দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার বড় কাকা শ্বশুরের ছোট ছেলে। মানে তার একটা মেয়েও রয়েছে বড়। সে এখন কলেজে পড়ে। তো আমার বড় দেওরটা হচ্ছে এইচএস দিল, আর ছোটটা হচ্ছে মাধ্যমিক দিল। তো দুজনের এখন টেনশন ফ্রি। আর কাকাইরা আসা মাত্রই তো মিশু শুরু হয়ে গেছে দুষ্টুমি। মানে ওদেরকে ছাড়া একদম আর কিছু দেখতে পাচ্ছে না ও। আর এই যে দেখতে পাচ্ছ পাশে দাঁড়িয়ে আছে অল্প মতো করে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। বাহ! চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার? আমি হামি দি দাও তো, একটা হাম্পি, হাম্পি দি দাও মামা। আদর কর দাও, আদর কর দাও তো, আদর কর দাও। ওই বাবারে, ওই বাবারে, ওরে বাবারে। মিশু যেহেতু অনেকদিন পর ঠাম্মুকে দেখছে, জানি না ওর মনে আছে কিনা, যেই মা ওকে ডেকেছে ও না কোলে উঠে চলে আসলো, তোমরা তো দেখতেই পেলে। আর আদরও করে দিচ্ছে। জানি না ও, মানে বাচ্চারা তো নর্মালি ধরো অচেনা বা একটু ভুলে গেলে হয়তো কারো কোলে যেতে চায় না, মিশুর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ও সবার কাছে যায়, সবাইকে ভালোবাসে। মিশুর এই ব্যাপারটা দেখে আমি যতটা অবাক হই তার থেকেও বেশি, অনেক বেশি খুশি হই। মিশু যে এত দূরে থাকতেও ও যে নিজের ঠাম্মু, নিজের কাকাই এদেরকে কতটুকু দেখতে পায় বলো? ওই পুজোর ৪ টা দিন, এবার যেহেতু পুজোতে আমরা গিয়ে ২ দিন না ৩ দিনই ছিলাম। তো বছরের ৪ টা দিনে ও যে এখনো মনে রেখেছে, ৪ মাস ৫ মাস হয়ে গেল। আমি ভীষণভাবে খুশি হই। আমি সবসময় এটাই চাই, মিশুকে সবসময় এই শিক্ষাটাই দেব যে তুমি সবাইকে নিয়ে থাকবে। যদিও বা আমরা সবসময় বাইরেই থাকবো, এই যে আমরা আসি বাড়ির লোকের কাছে, বাড়ির লোক তো সেটাই চায় না যে আমাদের নিয়ে বাচ্চারা থাকুক। আর আমি এর জন্য ভীষণভাবে খুশি হই। বলো বলো। হ্যাঁ বলছে ভালো আছি, নিজে থেকেই বলছে।
খাবে পুচু শরবত? কি চালালো গো মা? ও বাথরুমের কলটা। আর এখানে সবাইকে শরবত খাওয়া দেখে মিশুরও একটু খেতে মন করছিল। আর মিশুকে যেহেতু আমি চিনি খাওয়াই না, ওই জন্য চিনির শরবত তো দেবই না। তো মিশুকে বললাম তোমার জন্য আলাদা জুস আছে, তো আমি সেটাই তোমাকে বার করে দিচ্ছি, তুমি সেটাই খাও। তো ফ্রিজে একটা ওআরএস এর এরকম জুস ছিল, তো ওটাই ওকে বার করে দিলাম। তো ও দিব্যি ওটাই খাচ্ছে। ও ধরা তো বোঝে না। কি চকো খাবাই বলো? যখন নাম শুনে চলে এসছে দই খাবো, দই দই দই। এই দই দাও তো। দইটা বার করতে হবে। দই খাবে? দই ওটা একটু তাহলে গরম জলে ডুবাতে হবে। তো এখন 1:45 মতোই বাজে। তো মিশুর তো খাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়ার, তো ওকে এখন একটু দই খাওয়াবো। তো যেহেতু ফ্রিজে দই আছে ওই জন্য বললাম একটু বার করে নর্মাল টেম্পারেচারে আনো, তারপরে ওকে খাওয়াবো। আর এদিকে আমার শাশুড়ি মা আর 2 দেওরকেও খেতে দিয়ে দিয়েছি। তো মিশুকেও সামনে বসিয়ে রাখলাম, ও এখানে বসে বসে দইটা খাবে। আর মিশু না দই খেতে ভীষণ ভালোবাসে। তো যখন কলকাতাতে ছিলাম 8 মাস আগে, তখন তো খুবই গরম ছিল। তো তখন আমি ওকে বাড়ির পাতা দই খুব খাওয়াতাম। তো ও খেতেও ভালোবাসতো, মানে এই দুপুরের খাওয়ার পর 1 ঘন্টা পরে ওকে দই খাওয়াতাম। তো খেত। কিন্তু শিলচরে যাওয়ার পর থেকে সেটাকে স্টপ করে দিয়েছিলাম। কারণ কি বলতো, শিলচরের ওয়েদারটা একটু মানে আলাদা, তো মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। তো যেহেতু বৃষ্টি বেশি হয়, ময়েশ্চারটা একটু বেশি, তো দই তো শিলচরে থাকাকালীন আমি দিতাম না। তো যেহেতু মালদার ওয়েদারটা এখন বেশ গরম পড়ে গেছে, তো মালদাতে আমি মা যেহেতু দইটা পাতে, ওই জন্য বিশেষ করে দইটা খাওয়াচ্ছি। যদি এখন ও খায় দইটা, তাহলে আমি শিলচরে গিয়ে ওকে আবার খাওয়াতে শুরু করবো বাড়ির পাতা। কি দেখাচ্ছে গো? ওই যে কালো দেখেছি, ভূতের মতো দেখতে। তো মিশুর তো এখানে দই খাওয়া হয়ে গেছে, এখন ভাইদেরও খাওয়া হয়ে গেলে আমরাও বসে যাব। কিন্তু আমি তো একটুও খেতে পারিনি, কারণ আমার ওই যে বললাম সকাল থেকে শরীরটা খারাপ ছিল, শুধু ডাল দিয়ে আর দুটো পনির দিয়ে আমি ভাত খেয়েছি। চিকেন টিকেন তো তোমাদেরকে বললামই শুরুতেই যে আমি কিচ্ছু খাবো না, এইটুকু ভাত আমি খেয়েছি। তাহলে আজকের ভিডিওটা এটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আর যাই, কাল দেখা হচ্ছে।